তো এখন প্রায় 3:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি এই যে ছোটো মার ঘরে। এই দেখো এক বালতি জামা কাপড় নিয়ে এখন ছাদে যাবো মেলতে। ওকে এখন ছোট্ট আমার ঘরে রেখে যাব, কারণ ওকে নেব না। চলো ওখানে গিয়ে কথাটা বলছি। সময় লাগে না। এখন ওকে রাখতে এসেছি, ও ছোট্ট মার এখন বলছে আমাকে দেখাবে না, তাই দেখাচ্ছি না, আমাকেই দেখো তোমরা। আর ওর ছোট দাদু ঘরে নেই। কোথায় গেছে কাকু? ব্যাংকে গেছে। তো ওকে ছোট্ট আমার কাছে রেখে যাব। কথাটা হচ্ছে ওকে ছাদে নিয়ে যেতাম, সেদিনকে যার আবার একটা ওই দুর্ঘটনা ঘটছিল, চলো তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, সবাইকে গুগল বানুর পরিবারে স্বাগত জানাই। সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। কি বাবা মেলবো কি করে, এই যে তুলি আগে। আজকে বেশি জামা কাপড় ধোয়া হয়নি, এই কটাই ধোয়া হয়েছে, কিন্তু তাও অনেক। গোগুলের সব জিনিস পরেই রয়েছে, দুই একটা ওর জামা প্যান্ট রাখা হয়েছে, আর সবই পরে রয়েছে। ঠান্ডা তো অনেকটাই কমে গেছে, আবার শুনছি ঠান্ডা পড়বে। এখন তো একটু কম আছে, এই কাজের মধ্যে নাহলে খুবই অসুবিধা হতো, ঠান্ডার মধ্যে কাজ করতে না কষ্ট হচ্ছিল। দুদিন ধরে ঠান্ডাটা কম আছে, আমার গায়ের থেকে একদম চাদর সোয়েটার খুলছিল না, পরাচ্ছিলাম না। যাই হোক, আজকে সকাল থেকে আমি গায়ের চাদর টাদর কিছু রাখিনি, এইভাবেই কাজকর্ম করছি বেশিটা। আমি এত শীত কাতুরে। সকালবেলা একটু মেঘলা মেঘলা ভাব লাগছিল, তো আবার দেখে এখন অনেকটা পরিষ্কার আছে। শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি হলে নাকি আবার ঠান্ডা পড়বে। আবার শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না, এমনি আমার বৃষ্টি ভালো লাগে না। এখানেই মেললাম, কারণ উপরে আর গেলাম না, কারণ আবার একটু বাদেই তো সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার কে যাবো উপর থেকে মেলে, আবার সেখানেই মেলতে হবে। তাই এখানে যেমন ফাঁকা আছে এখানেই মেলে দিলাম। তো মেলা তো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো চুল টুলগুলো আঁচড়ানো হয়নি, শুধু সিঁদুরটা পরেছি। তো চলো তোমাদেরকে যেটা বলছিলাম, এই দেখো ওকে কেন ছাদে নিয়ে আসছি না, মানে এই উপরেও আনবো না, ছাদে তো যাবোই না, মানে আমি একা ওকে রেখে এখানটাতে। কারণ ও আগের দিন তো ওরকম হয়েছিল, জানুই একদিন বলেছি,
পড়ে যাচ্ছিল। আর পরশু দিন বিকেলবেলায় ঠিক এরকম সময় আমি জামা কাপড় মেলতে এসে মানে তুলেছি, আবার মেলেছি, কিছু জামা মেলেছে, কিছু জামা শুকিয়ে গেছে, তুলতে এসেছিলাম। যাই হোক, তো আমি এই জায়গাটা করে বসে আমি এই জায়গাটায় মানে ফোনটা রেখে সবে ফোনটা খুলেছি শর্টস ভিডিও বানাবো বলে, কমেডি ভিডিও বা যেসব এগুলো বানায় শর্টসে সেইগুলো আর কি বানাবো বলে আমি এখানে বসেছিলাম। তো গুগলকে আমি এই পাশে রেখেছিলাম, আর এখানে একটা নিমের ডাল রেখেছিলাম, কারণ ও নিমের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম করে ওই জায়গাটা করে এরকম করে ফেলছিল। তো আমি ওকে এর জন্য খেলতে দিয়েছিলাম। ও কী করলো, আমি ও সবসময় চোখে চোখেই রাখছিলাম। আমি শর্টস ভিডিও শুধু বানাচ্ছিলাম না, এখানে জামা কাপড় যে শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু ভাজও করছিলাম সঙ্গে সঙ্গে। তো যাই হোক, গুগল কী করছিল, এই জায়গাটা করে বসলো, বসে ভালো কথা এই জায়গাটায় যে উঠেছে আমি তখন খেয়াল করিনি, কিন্তু যখন নাকি ও ঠিক এই জায়গাটায় আর কি এরকম মানে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে কিছুটা, তো মাথাটা ভালোই ঢুকিয়ে দিয়েছিল, মানে ব্যালেন্স রাখতে তো পারতোই না ও। তো যদি পড়তো দেখো কী হতো, ঠিক আছে। তো আমি মানে সবসময় চোখে চোখে রাখছিলাম, যেহেতু জামা কাপড় ভাজি, সবে ফোনটা খুলে নিয়েছি আর তখনই ওর চোখে আমি ওই দিকেই তাকিয়েছি, ওর দিকেই। তো ওইরকম অবস্থায় আমি তুলে নিয়ে সোজা ঘরে চলে গেছি। আমি ঠিক করেছি ওকে আর এই ছাদে আমি একা নিয়ে আসবো না, যদি কেউ আসে আমার সঙ্গে তাহলেই ওকে নিয়ে আসবো, নালে না। কারণ এই দিয়ে 3 দিন হলো, একদিন আমার মেয়ে ছিল, আমার মেয়ে বসেছে, মেয়ের উপর দিয়ে টপকে চলে গেছে, মেয়ে মানে খেয়াল করতে পারিনি, হয়তো আমার সঙ্গে কথা বলছিল, যাই হোক কিছু একটা। আর আমি তো একদিন রেখে নিচে এখানে রেখে ছেড়ে দিয়ে উপরে সবে সিঁড়িতে গেছি, সেদিন একটা ঘটনা। আবার পরশু দিনকে আমার সামনে, যদি আমি না থাকতাম, যদি আমি ওই দিকে থাকতাম, মানে ওই যেদিকে জামা কাপড় মেললাম, যদি আমি এখানে ওকে বসিয়ে রেখে চলে যেতাম, তাহলে যদি কিছু হতো আমি কি আর পেতাম ওকে? তাই ঠিক করেছি ওকে কখনো আমি আর একা তো নিয়ে আসবোই না, আর আমি ওকে ছাদেই আনবো না, ঠিক করেছি। যদি কেউ আসে ওর সঙ্গে যদি আমরা খেলাধুলা করি তাহলেই ওকে নিয়ে আসবো, নাহলে না। মানে এইরকম বিপদ ঘটছে, তার মধ্যে এত কাজ। আমি এই ঠান্ডাতে মানে এই কদিনে খুবই মানে কষ্টে ছিলাম। আমাদের টিনের ঘর পুরো চারিদিকে ফাঁকা, কোনো জানলা দরজা সেরকমভাবে নেই, পুরো মানে এত উত্তরে হাওয়া, মানে চারিদিক দিয়ে হাওয়া। তার মধ্যে তো ঠাকুরের কাজ রয়েছে, এদিকে সেলাইয়ের কাজ, আমি ঠিকভাবে করতেই পারছি না। আর ওকেও ওইভাবে আমি ঘরে যেহেতু দরজা জানলা কিছু নেই, মানে সিঁড়ি ফিড়ি সব আলগা, রেলিং নেই, কিছু নেই, ওকে যে কীভাবে রেখে কাজ করতে হয় শুধু আমি জানি। আর কি বলবো আর তোমাদেরকে, সেগুলো তো আমার ভিডিওতে আমি অনেক কিছু দেখাই না, যে কি আমার ঘর দুয়ার আমি গুছিয়ে পারি না। এমনকি আমি এখন ওই ঘর দুয়ার অগোছালে ফেলে রেখে দিই, দরকার নেই আমার ঘর গোছানো। ওকে চোখে চোখে যতটা পারি আমি রান্না বান্না করে হাতে টুকটাক যে কাজগুলো করি, পয়সার কাজ সেগুলো করি, আর ওকে দেখি। আর তার সঙ্গে ছোটো মাদাকে, এই ছোটো মারও খুব কষ্ট হয়ে যায় ওকে নিয়ে। কখনো কখনো মানে আমি সন্ধ্যেবেলায় প্রায় দিনই ওকে এখানে রেখে চলে যাই, তারপরে আমি ওখানে মেশিনে কাজ করতে বসি, কারণ ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়া যায় না। আর মেয়ের তো পড়াশোনা থাকে, পড়তে যায়, তার মধ্যে মেয়ে কদিন বাড়ি ছিল সেটা তো জানোই, মানে খুবই সমস্যা। তো চলো নিচে যাই, এবার নিচে গিয়ে কথা বলি। আবার কি মেকানিক করছিস দেখি? ইঞ্জিনিয়ার বুদ্ধি, ইঞ্জিনিয়ার বুদ্ধি, ও সব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। এটা কোথায় ছিল? ওই যে ছেলে লাইট, ওখানে লাইটটা ওই নিচে ফেলে দিয়েছে, কি দেখেন? ওই রকমই তো করে, ওই যে ওই টুপিটা খুলে ফেলেছে। বলছে এইটা এইটা হ্যাঁ এইটা এইটা বলছে দাও দাও, কাল থেকে বলছে দাও 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 দাও, কি দেবে? কচু দেবে, তাহলে কচু না ঘেঁচু দেবে? না বাটুল দি গ্রেট নেই, উইতা উইতা এইটা শিলং, এইটা কিসের, এটা মালয়েশিয়া। এই দেখো এইগুলো সব লাগিয়েছে ভাই, আরও একটা দুটো কটা না, চারটে মানে একটা ভেঙেছে না দুটো ভাঙলো? দুটো তো ভেঙেছে, আরগুলো হ্যাঁ কাকাই বকছে আমাকে তোমার জন্য। উইতা কি, এটা কি বলো, মুখে বলো, এটা কি কি বলো, কি বলে দাও? উইতা ওইটা কাকাই দিতে না করেছে ভাই, আমাকে তারপর বকে। এই যে এখনো ঘুমাইনি, ছোট দাদুর ঘরেও ছিল, ছোট দাদুর সঙ্গে কত ইয়ে করলো। তো আমি এখন একটু ঘুম পাড়ি দেখি ঘুমাই কিনা, তারপরে বাসন কটা মাজবো, জল চলে এসছে। এই সময় বাসনটা মাজি না, রাতের দিকে ঘরেই মাজি, কদিন ধরে শীতের জন্য নিচে ওই যে কলের জল আসে, তো ওখানে মাজি, বেশ গরম গরম জলটা, ওই জন্য সঙ্গে সঙ্গে মেজে নিই। সকালবেলাও মাজি গিয়ে, আবার বিকেলেরটাও তাই মাজি। তো এখন ওখানে মাজতে যাবো। তারপরে ব্লাউজের অর্ডার আছে, মানে একজন দিয়েছে তার নাতনির জন্য ব্লাউজ বানাতে হবে সরস্বতী পুজোর জন্য, মেয়ের জন্য এখনও বানায়নি, সেটাও বানাবো, কী করবো বুঝতে পারছি না, দেখি
তো যাই আগে বাসন কটা মেজে নিই। এদিকে দেখো কাজের চাপে গোবদারি কিচ্ছু কাটিনি, চলে গেল সরে। তো এই দেখো সবে ছাদে গেছিলাম, খাওয়া দাওয়ার পর ভাগ্যে দেখো চাপা দিয়ে রেখেছি। এই যে বলছিল না আগের দিনে পাথরটা ভেঙে গেছে, সেই ভাঙা পাথর দিয়ে কিন্তু চাপা দিয়েছি। তো এই দেখো কীরকম পায়ের ছাপ দেখলা। আর এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখন শুধু গোছাবো। তো কী কী রান্না করেছি আজকে দেখো। এইটা হচ্ছে মাছের তেল, যেহেতু মেয়ে বেগুন খায় না, আর পুঁই মেটুলি তরকারি করেছি, মেয়ে ভালো খায় কিন্তু বললো মা আমাকে মাছের তেলটা আর কি ভাজা করে দিও তাহলেই হবে। মেয়ে দেখো দেখো তোমাদেরকে এই যে মাছের তেল মানে পুঁই মিটুলি দিয়ে রান্না করেছি, আর ওদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর এই একদম নিচে আছে মাছের মানে রুই মাছের ঝোল। তো ওটা তুললাম না কারণ এত ভারী, তো তাও তোমার দেখাই, তুলেই দেখাচ্ছি। এই দেখো মাছের ঝোল। তো এই রান্না করেছি আজকে দুপুরে। আজকে আসলে আমার শ্বশুরমশাই আমাদের সঙ্গে যে খেয়েছে, আমার দেওর আজকে একটা কাজে গেছে, সেখানে খাওয়া দাওয়া করবে বলে আর কি আমি বললাম তাহলে এখানেই খাওয়া দাওয়া করবেন, তাই এখানে খাওয়া দাওয়া করেছে। তো উনি ভোলা মাছ কালকের ছিল সেটাও নিয়ে এসেছিলো, তো সেই দিয়ে তো উনি ভাত খেয়েছে, মাছটা খায়নি, বলছে রাতে খাবো। এদিকে ছোটো মা আবার পুঁটি মাছ রান্না করেছে, তো বলছে ওটা আমার শ্বশুরের জন্য নিজেও, তো ওটাও নিয়ে আসবো। তো যাই হোক এরপরে বাসনগুলো গুছিয়ে রেখে আবার যাবো ওইগুলো, মানে একটু দুপুরে রেস্ট না, ওদিকে গোবল কিন্তু ঘুমায়নি, ঘুম পাড়াতে নিয়েছিলাম ঘুমালো না। তো আমি দেখি একবার কাজটা মিটে, নাহলে চলে তো ওকে যদি বিছানায় নিয়ে একটু বসি না আমারও শরীরটা ঝিমিয়ে পড়বে, আমি আর যেতে পারবো না। আর ওনার যার বাড়িতে যাবো আনতে তার আসলে পাটা মানে হাঁটতে পারে না সে, যার জন্য কি মানে ওনার জিনিস আমাকে আনানো হবে, পিকো করতে দেয়, ব্লাউজ সেলাই, চুড়িদার সেলাই সব কিছু। ওদিকে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, ওদিকে যাই একটু। সন্ধ্যায় হয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে রেখেই আমাকে যেতে হচ্ছে। তো এই দেখো ব্লাউজটা নিয়ে এসেছি, মানে পিসটা নিয়ে এসেছি। এবার লাইনিং লাগবে। এবার ওর বাবা তো এসে দেখি ঘরে নেই, আমি যাবার আগেই বেরিয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমি তো সোজা চলে গেছি। তো চোখের জন্য লোক আসেনি, একটু টেনশানে আছি কি হবে, কারণ এরকম ওরা কখনো করে না, ফোন করলে ফোন ধরে, আজকে কোনো ফোন টোন ধরছে না। তাই রাগমাগ করে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ওর বাবা বেরিয়ে গেল। ওনার উপর রাগ করতে লাভ নেই, উনি তো ঠিক করে এসছে, বলে এসছে, উনি কথাও দিয়েছে, মানে কালকে গতকাল আর কি কথা বলে এসছে রাত্রেবেলা আমার শ্বশুরমশাই। তো ওরা বলেছে হ্যাঁ আসবে, এরকম করে না। ফোনটা ধরছে না, যদি ফোনটাও ধরতো টেনশনটা কম হতো, যে বলতো যে আজকে আসতে পারছি না কালকে সকালে আসবো, তাহলে একটু ইয়ে হতো। সে বয়স্ক মানুষ, তারও অনেক ঠাকুর পড়ে রয়েছে, চোখ দেওয়া বাকি, যেমনকি কোনো কাজ হয়নি, উনি এমনিতে পারে না তাও করছে। কি করব সেটাই ভাবছি। তো যাই হোক চলো তোমাদেরকে আর দু একটা জিনিস দেখানোর আছে। আমার মেয়ে যে ঘুরতে গেছিলো কিছু কেনাকাটি করেনি, কারণ ওদের তো টাকা পয়সা নিয়ে যেতে বারণ করেছিল, তাই সেরকম টাকা পয়সা নিয়ে যায়নি। তবে যে কিছু টাকা নিয়ে গেছিলো ওর জন্য একটা মাফলার কিনেছে, সেটাই তোমাদের দেখায়। তো এই দেখো এই মাফলারটা কিনেছে, আর এইটা ওর ভাইয়ের জন্য আর ছোট্ট ঠাম্মার জন্য কিনেছে, এখনও দেয়নি, যেহেতু আমাকে বলেছে মা ভিডিও করবা, তোমার ভিডিওতে দেখাবে। তো এই কদিন ধরে ওর একটু শরীরটা খারাপ ছিল বলে ও আর দেখায়নি। তারপরে বললো, আর আমি যেহেতু ভিডিও করিনি তার জন্য ও আর ভিডিও করে রাখিনি, আর কাউকে দেয়ও নি। তাই আমি আজকে এই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আর ঘরে কেন করছি না, যেহেতু গুগলকে ঘুম পাড়িয়ে রেখেছি, আলো জ্বালালেই হয়তো উঠে পড়বে, তাই আমি বাইরেটা এনেছেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো ওইটা ওর বাবার জন্য নিয়েছে, গাড়ির চাবি রিং। আর এই যে এটা ওর দাদুর জন্য কি তেঁতুলের একটা কি বললো, এটা ভাইয়ের জন্য নিয়েছে, ভাই এটা এরকম করে বাজাবে তাই বলছে। দেখো কত সুন্দর এটা। আর এটা ওর বন্ধু একটা গিফট করেছে, তা বলছে মা আমার কাছে তো টাকা ছিল না, তাই আমি ওকে কিছু দিতে পারলাম না। তা যেহেতু ওদের স্কুল থেকে টাকা নিয়ে যেতে না করেছে, তো সেই জন্য আর কি যে করে টাকা ছিল খেয়েছে টেয়েছে, কিছু মানে কিছুই কিনতে হয়নি, তো যেটুকু ওর শখ হয়েছে একটু এদিক ওদিক খেয়েছে। আর এই যে এইগুলো কিনেছে, এতেই ওর টাকা শেষ। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। লাস্টে একটু মনটা খারাপ হয়ে গেল, জানি না কী হবে, চোখের লোকটা আসেনি বলে একটু টেনশন হচ্ছে, ওর বাবাও রাগ করে চলে গেছে। তো আর কি করব, দেখা যাক কি হয়, কখন আসে বা ফোন ধরে কি না, ফোনটা একবার করে দেখতে হবে। তো টাটা।